সুন্দর জার্নি হবে। একটা ব্রাশ নিতে হবে কারণ ওখানে নিমের ডাল নেই যে দাঁত মাজবো। এটা দাও। আমার এই পুরো জার্নিতে আমি দেখা করেছি উত্তরবঙ্গের 4টি খরস্রোতা নদীর সাথে আমরা এখন মিশরে এবং 5টি এইরকম মনোরম পরিবেশ আমি দেখাবো এখানে কতটা স্রোত। যেখানে গেলে মোবাইল নেটওয়ার্ক একদম জিরো হয়ে যায়। আর এমন 3টি জায়গা যেখানকার মানুষের ভাষাও অনেকটাই আলাদা। মানে আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছিল। সে ধূপগুড়ির বৈশাখী মেলা। আর সব থেকে মূল্যবান কিছু মুহূর্ত যেগুলো আমার সেরা স্মৃতির মধ্যে জায়গা পেয়েছে। এখন শুধু এটাই বলতে পারি যে সত্যি মিস করবো সেই সকাল, সেই সন্ধ্যা, সাথে সেই মানুষগুলো। তুমি আমাদের ওখানে ঘুরতে যাবে, এটাই তুমি রাজবংশী ভাসতে পারো। মুই তোমার অতি ঘুরির যামি। এই প্রথমবার আমি যাচ্ছি, নো এক্সপিরিয়েন্স। আসামের নিজেদের একটু পেট্রোল শেষ হয়ে গেছে আমাদের, তখন একটু পেট্রোল ভরে তারপর আবার রওনা দেবো। তো আমরা অবশেষে কালনা পৌঁছালাম। এখান থেকে 8টার সময়, 8টার আগে 7:40 ট্রেন এখান থেকে ডিরেক্ট কামাখ্যাগুড়ি প্রায় 730 কিলোমিটার এখান থেকে দূরত্ব। আর মোটামুটি সব নিয়ে নিয়েছি যা যা দরকার আমাদের ভিডিওর জন্য। আর ওখানে গ্রাম তো নাকি শহর দুটোই বোধ। এটা নদী নালা এসে পাবো তো? অবশ্যই চলো, নালে কিন্তু মারবো তোমাকে। আমার এখন ভয় লাগছে রীতিমতো যে জেনারেলে এতটা টাইম আমি কি করে কাটাবো। তোকে বলেছি আগে থেকে টিকিট কেটে দেখ, আমাকে হুট করে এইভাবে নিয়ে যাওয়া। ঠাকুর কাছে এটাই বলি যাতে ফাঁকা থাকে। সরি পরেরবার এসিতে যাবে, আসার পথে এসিতে। হ্যাঁ, এখানেই ঘুরতে যাবে তো? এখানেই ঘুরতে যাবে তো? চলো বলি, এই যাত্রার মেন উদ্দেশ্য হচ্ছে এই বোনটিকে তার বাড়ি পৌঁছে দেওয়া। আর আমি কিনা কোনো প্ল্যান ছাড়াই উড়ে এসে জুড়ে বসেছি। কিন্তু হ্যাঁ, না গেলে হয়তো এই গল্পের আবিষ্কার হতোই না। তো আমার উদ্দেশ্য ছিল এটাই, যে একটা নতুন গল্প তো শোনাবই। এখন তো সবে হাফ রাস্তা বা সিঁড়ি, তাই এরকম ভিড়। ঠিক আছে, আমরা যাবো একদম শেষ স্টপেজ, তাহলে বুঝতে পারছো কতটা দূর। এখন আমাদের টিফিন টাইম, এখনো তো 10 ঘন্টা না প্রায় কালকে। এখন আমরা ভোর পেয়ে টিফিন খেয়ে নেবো। রুটি আর পরোটাটা ওর জন্য, আমাদেরকে দেবে না। তো আমরা রুটি খেয়ে মনটা ভরিয়ে রাখবো, পেটটা ভরিয়ে রাখবো, তারপর গিয়ে শোবো। তো কষ্ট করে নিয়ে যাচ্ছি তাকে, চাপ নেই, পরের বার এসিতে করে নিয়ে যাবো, কারণ টিকিট পাইনি। কি করা যাবে, আবার যাবো মানে আসার পথে। ঠিক আছে, খাওয়ার তোমরাই তো খাবে, আমি তো জাস্ট দেখবো। আমাকে একটা পোটলা দিয়ে তান্দুরি এটা ঠিক আছে। আমি খুব এক্সাইটেড ছিলাম কারণ আমি প্রথমবার যাচ্ছি। আর আমি দেখতে চাই সেখানে কি কি নতুন নতুন আছে, সেখানকার পরিবেশ, সেখানকার প্রকৃতি, সেখানকার মানুষজন, সব কিছুর দেখার খুব ইচ্ছা ছিল। আর এই ট্রেন জার্নি প্রথম তো একটু খারাপ লাগছিল কারণ জেনারেল কম্পার্টমেন্ট, কিন্তু রাত যত বাড়ছিল নিস্তব্ধতা। আর কিছু মানুষের সাথে পরিচয় হয়ে তাদের সাথে গল্প করতে করতে সময় কেটে যাচ্ছিল, কিন্তু যেটা আমরা আশা করিনি। যেতে যেতে হঠাৎ করেই নামলো ঝড় বৃষ্টি, আচমকায় আবহাওয়ার পরিবর্তন। কিছু সময় তো বেশ ভালোই লাগছিল, কিন্তু একটু পরেই যা হলো তা খুবই খারাপ। যত মানুষ সেখানে বসেছিল তাদের বসাটা বন্ধ হয়ে গেল। পুরো ট্রেনের নিচে জলে ভরে গেছিল। এতে আমাদের খুব একটা অসুবিধা না হলেও সাধারণ যাত্রী যারা নিচে বসেছিল, শুয়েছিল, যাদের ব্যাগপত্র ছিল, তাদের খুবই অসুবিধা হচ্ছে। তাদের সেই সব নিয়ে সব উঠতে হয়েছে, সবাইকে দাঁড়াতে হয়েছে। সাথে একটা ভালো হয়েছে, ট্রেনের ভিতরে যে ভাবসা গরমটা, সেইটা থেকে অনেকটা স্বস্তি পাওয়া গেছে, কারণ বৃষ্টি হওয়াতে পুরো ওয়েদার ঠান্ডা হয়ে গেছে। কিন্তু বলতে পারো সবকিছু মিলিয়ে এই যাত্রাটা একটু মজাদার হয়েছিল। রাত প্রায় 2টো বাজে, আমরা সবে মালদা টাউন পৌঁছালাম। এখন অনেকটা রাস্তা বাকি। অর্ধ ঘুম হয়নি, মানে ট্রেনে যেতে যেতে কত কিছু, ঝড় বৃষ্টি, তার মধ্যে ঝামেলা, নিচে ভিজে গেছে, মানে একদম
সেই অভিজ্ঞতা। কিছু কিছু সময় মজা এসছে, কিছু কিছু সময় ভাবছি বাবা এসব ভুল করলাম। তো দারুণ অভিজ্ঞতা। এরকম জেনারেল কম্পার্টমেন্টে উঠে 12 ঘন্টার জার্নি করে যাচ্ছি আসাম। সবাই ঘুমে আচ্ছন্ন, ক্লান্ত শরীর নিয়ে যে যেদিকে বেড়েছে সেখানে শুয়ে। এখনো অনেকটা পথ বাকি আমাদের এই যাত্রার। প্রথমে আমরা যাব কামাখ্যাগুড়ির সেই বোনের বাড়ি তাকে দিতে। সেখানকার যে জায়গা, মানুষজন, প্রকৃতি সব কিছু তোমাদের সামনে দেখাবো। তো অবশ্যই পরের গল্পটার জন্য অপেক্ষা করো, আরও কিছু সুন্দর জিনিস তোমাদের সামনে দেখাবো।